নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরওয়ালার কাছে প্রে করি, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী, যা শিখ, জৈন, বুদ্ধিস্ট, যারা যেরকম ধর্মের, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, সবার কাছেই প্রোগ্রামটা যাবে। কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে, আমি বাংলায় প্রোগ্রামটা করছি ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামটা শুনতেই পারেন। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের জন্যই, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকের জন্যই বলি, এবং বিশ্ব সংসারটা নিয়েও বলছি, প্রত্যেকের ভালো হোক। কারণ 2025 সালটা একটা কেমন অস্থিরতার মধ্যে অনেকের কেটেছে, অনেকের ভালো হয়েছে হয়তো, কিন্তু কিছু এলাকার খুবই চাপে ছিল, কেটেছে। কিন্তু বিশ্ব সংসারে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ, অশান্তি, যুদ্ধ, ঝামেলা, ভূমিকম্প, এরকম একটা সিচুয়েশন ছিল। এই বছর তার কিছুটা হয়তো এফেক্ট বা সেরকম সিচুয়েশন হবে, যেহেতু রবির বছর, সূর্যের বছর। সূর্য যে সব আমাদের গ্রহ সিচুয়েশনের সবচেয়ে, মানে গ্রহদের রাজা যাকে বলে। সুতরাং শরীর সিচুয়েশনের জন্য, রাহুর সিচুয়েশনের জন্য বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য এই বছর সেরকম সিচুয়েশন হবে, সেটা কিছুটা কিছু আপনারা আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের উপর একটা বিচার, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয়। কারণ এই যে আমরা জানি 27টা নক্ষত্র, কারণ কিন্তু আমি বলবো আপনাদের 28টা নক্ষত্র, অর্থাৎ লাস্ট নক্ষত্র 28 নাম্বার নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে। সুতরাং আপনাদের বার্থ চার্টে দেখবেন নক্ষত্র জায়গাটা প্রত্যেক আলাদা একটা ইন্ডিভিজুয়াল নক্ষত্র হয়, সেই নক্ষত্র বেশ করে একটা বিশাল বিচার, একটা প্রেডিকশন হয়। কিন্তু হ্যাঁ, রাশি অবশ্যই আছে, লগ্নের বিচার আছে, সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, একাধিকবার দিয়েছি, আমার 2 চ্যানেলেই রয়েছে। সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন, তার প্রেম লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বা আপনার শরীর স্বাস্থ্য, সব রকমের ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে, উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে। আজকে বলবো বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনার বৃহস্পতি। বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সুতরাং এই বছরটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট সাহসী হয়, ম্যাচিওর্ড হয়, কিন্তু হঠাৎ কোনো ভুল স্টেপ নেওয়াতে পরে সেটা আপনাদের অনুশোচনা হয়। এটা কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে ঘটে যায়। সব বিশাখা নক্ষত্রে যাবার সত্য নয়, অনেক সময় হয়তো কোনো অজান্তেই আপনি কোনো স্টেপ নিয়ে ফেলেন, সেটা আপনার ক্ষেত্রে একটু চাপের হয়ে যায় ভবিষ্যতের ক্ষেত্রে। তো এই বছর আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে, আপনার শরীর স্বাস্থ্যের জন্য কি অপেক্ষা করছে 2026 সালে, রবির বছর। চলুন তাহলে একটু আলোচনা করে নিই আপনার জন্য কি বলছে। সতর্কতা এবং সংযতের বছর। আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে, অনেক বেশি সংযত থাকতে হবে। বছরের শুরুতে আপনার মানসিক টেনশন কিন্তু বাড়বে, চিড়চিড়া মেজাজ, রাগ, উত্তেজনা এগুলো বাড়বে। অবশ্যই আপনাকে পর্যাপ্ত ব্যায়াম, যোগা, জিম এগুলো করতে হবে। ঘুমটা খুব প্রয়োজন, পর্যাপ্ত জল খাবেন, প্রোটিন জাতীয় খাবার খাবেন। এপ্রিল থেকে জুন মাস আপনার কিন্তু স্কিনের প্রবলেম পেটের প্রবলেম আসতে পারে, নানান রকম সমস্যা, ঘুমটা কমে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে। বছরের মধ্যভাগে আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে,
পুরনো যে রোগ ছিল সেখান থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন। পুরনো যে কষ্ট পাচ্ছেন, পুরনো যে অনেক কোনো রোগে আপনি ভুগছেন সেখানে অনেকটা রিলিফ পাবেন। বয়স্ক যারা রয়েছেন তাদের হার্টের কোনো প্রবলেম আসতে পারে এবং এই সময় কিন্তু আপনার রক্তচাপ বাড়তে পারে, সমস্যা কিন্তু আসবে এই নিয়ে। অবশ্যই সে নিয়ে অবশ্যই যত্ন সহকারে খাওয়া দাওয়া কন্ট্রোল হবেন, প্রাকৃতিক চিকিৎসা এবং অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আপনার অবশ্যই আয়ুর্বেদিক বলুন, হোমিওপ্যাথিক বলুন, অ্যালোপ্যাথি বলুন, যেই চিকিৎসা আপনি করেন সেটা অবশ্যই কন্টিনিউ চেক আপের মধ্যে দেখভালের মধ্যে রাখবেন, তাহলে আপনি অনেকটাই সেখান থেকে সুস্থতা বোধ করবেন। চলে আসে আপনার কেরিয়ারের ক্ষেত্রটা। আপনার কেরিয়ারের ক্ষেত্রটা এই বছরটা কি বলছে? নতুন কোনো শুরু করতে পারেন, নতুন কোনো সুযোগ আসবে, একাধিক সুযোগ আসবে। বৃহস্পতি দৃষ্টি আপনাকে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, কেন আপনি বৃহস্পতির অধিপতি আপনার নক্ষত্র অনুযায়ী। আপনার আপনার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। আপনি এই সময় কেন প্রশাসনিক সরকারি কোনো কাজে বা বা যদি কোনো আইপিএস আইএস এই ধরনের কোনো কাজের জন্য আপনি প্রিপারেশন নেন, বা আপনি কোনো শিক্ষামূলক কোনো কাজে প্রিপারেশন নেন, বা আপনি কোনো আইনি কোনো ল রিলেটেড কোনো প্রফেশনে জড়িত, বা আপনি সেরকম সেখানে সাকসেস পাবেন, সেবামূলক কাজে সাকসেস পাবেন এবং এই সময় কিন্তু আপনার উন্নতি হবে। জুন থেকে ডিসেম্বর মাস চাকরির জায়গাটা কিন্তু আপনার অবশ্যই প্রেফারে থাকবে, সেটা সুযোগটা কাজে লাগাবেন। জুন থেকে ডিসেম্বর মাস কাজের জায়গাটা আপনার চেঞ্জ হবে, যে চাপ ছিল সে জায়গাটা চেঞ্জ হবে, নতুন চাকরি পেতে পারেন, যোগাযোগ আসবে, মনের মতো ট্রান্সফার হতে পারে এবং এই সময় উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আপনি নিজেকে তৈরি করতে, উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি নিজেকে তৈরি করতে পারবেন। এসব যথেষ্ট শুভ হবে। ব্যবসায় আপনার উন্নতি হবে, কিন্তু আপনাকে অবশ্যই নিজের কাগজপত্র, ব্যবসা রিলেটেড মানে চাকরি রিলেটেড বলেন বা পড়াশোনার কাগজপত্র বা রিসার্চের কাগজ, থিসিস, এইগুলো কাগজপত্র যত্ন সহকারে রাখবেন। সেগুলো নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু চাপে পড়তে পারেন। সুতরাং এইগুলো হারিয়ে যেতে বা মিসিং হয়ে যেতে, মিসিং হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে যত্ন করে রাখবেন। প্রেমের জায়গাটা বলি, আপনার কিন্তু এই বছর প্রেমের জায়গাটা যথেষ্ট, আপনার মধ্যে একটা প্রগাঢ়তা বাড়বে, আপনার মধ্যে প্রেমের মধ্যে ইন্টারেস্ট আসবে। অবিবাহিত যারা রয়েছেন এপ্রিল থেকে জুলাই মাসের মাঝে আপনারা কিন্তু অবিবাহিত যারা রয়েছেন আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথমে আপনার রিলেশনের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, প্রথম দিকে বছরের প্রথমে রিলেশনের ডিস্টার্ব হতে পারে, পরে সেই জায়গাটা আপনার কিন্তু ঠিক হয়ে যাবে এবং অবশ্যই সকলের সমর্থন পাবেন, উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে পারিবারিক ব্যাপারে আপনি যে ডিস্টার্ব চলছে সেটা মিটে যাবে, পারিবারিক হেল্প পাবেন এবং বাইরের লোকের হস্তক্ষেপ করতে পারে কেউ, কিন্তু আপনি সতর্ক থাকবেন, বাইরের লোকের হস্তক্ষেপ সে আপনার রিলেশন যারা ডিস্টার্ব হতে পারে, বি কেয়ারফুল। টেনশন এটা বেড়ে যেতে পারে। এ সময় কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির ব্যাপারে, আপনি রিলেশনের ব্যাপারে। বিশ্বাসটা অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনার মধ্যে ভীষণ টেনশন অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে, বিশেষ করে রিলেশনটা নিয়ে। বিবাহিত যারা রয়েছেন জীবনসাথীর সাথে কোথাও ট্রাভেল করতে হবে, ধর্মীয় স্থানে, কোনো আশ্রমে, কোনো হিল এরিয়ায় আপনার এই সময় কিন্তু আপনি ঘুরতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গাটা একটু আলোচনা করে নিই। আপনার কিন্তু এই সময় নতুন করে আপনার মধ্যে উন্নতির পরিবেশ তৈরি হবে। আপনি নতুন পুরনো যে খরচ সেটা আপনি অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। মার্চের পরে আপনার আয় বাড়বে। চাকরি যারা চেষ্টা করছেন বা চাকরি যারা করছেন তাদের উন্নতি হবে, যারা চাকরি করছেন তাদের বোনাস পাবেন, ইনক্রিমেন্ট হবে। ব্যবসায়িক দিকে আপনার বড় চেঞ্জ আছে, বড় কোনো ক্লায়েন্ট আছে, বড় কোনো ডিল হতে পারে। সরকারি হেল্প পাবেন, সরকারি সহায়তা পাবেন। রিয়েল এস্টেট বা জমি রিলেটেড কোনো কাজে আপনার যদি ইনভেস্ট করতে চান সেখানে সাকসেস পাবেন। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস আপনার কিন্তু অত্যাধিক খরচ বেড়ে যাবে। অত্যাধিক খরচ কিন্তু সেপ্টেম্বর মাস আর অক্টোবর আপনার অত্যাধিক খরচ বেড়ে যাবে, খরচ কন্ট্রোল করবেন। আর্থিক জায়গা দিক দিয়ে পরিবারের সাথে বা পরিবারের জন্য আপনার কিন্তু খরচ বাড়বে, পরিবারের জন্য বা ফ্যামিলি আদার্স মেম্বারদের জন্য বা কোনো রিনোভেশন রিপেয়ারের জন্য আপনার কিন্তু খরচ বাড়বে। অবশ্যই সেই জায়গাটা আপনাকে অবশ্যই একটু যত্নশীল হতে হবে। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে, দিগদর্শন প্রণামে, সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন।
আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম, ভালো লাগবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে, কারণ আরো ডিটেল আপনি নিজে যখন আসবেন আপনার নিজস্ব বার্থ চার্ট নিয়ে, আপনার অশ্লেষা নক্ষত্র থাকলে আপনার অশ্লেষা নক্ষত্র কত ডিগ্রিতে রয়েছে এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে, বা আপনার দেখা হলো আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নক্ষত্রটা জানেন না, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, যিশাস আপনার মঙ্গল করুক। এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে সব অশান্তি মিটে যাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক, সবার আশা পূর্ণ হোক। নমস্কার।